হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পিক আপ। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাস আমরা প্র্যাকটিস করছি রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্ড দিস ইজ ক্লাস নাম্বার 4। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বক্সে থাকা শব্দগুলোর অর্থ জেনে নিই। গিভ শব্দের অর্থ হচ্ছে দেওয়া, সাপ্লাই শব্দের অর্থ হচ্ছে দেওয়া বা সরবরাহ করা, অ্যান্ড প্লে শব্দের অর্থ হচ্ছে ভূমিকা রাখা। আমরা জানি প্লে শব্দের অর্থ খেলা করা, কিন্তু এর আরেকটি অর্থ আছে, তা হচ্ছে ভূমিকা রাখা। দেন গ্রো অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, থিং শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা, রাইট? সো আমরা প্রথমেই প্যাসেজটি একবার পড়ব। সো দ্য ট্রি প্রথমে আমরা দেখব সাবজেক্ট সিঙ্গুলার, দ্য ট্রি, রাইট? সো দ্য ট্রি এরপরে যে শব্দটি আসবে, যেই আসুক না কেন, সাবজেক্ট যখন সিঙ্গুলার তার সাথে অবশ্যই অ্যাস বা ইয়েস যোগ করতে হবে, যেই আসুক না কেন, রাইট? সো দ্য ট্রি এ মেজর রোল। রোল শব্দটি বলে দিচ্ছে প্লে রোল, ঠিক আছে? প্লে রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, রাইট? প্লে রোল ফর দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যান বিং, রাইট? সো প্লে রোল এখানে আমরা নিয়ে আসবো প্লেস। কেন প্লেস? কারণ সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, দ্য ট্রি প্লেস, রাইট? ধরো অন্য কোনো শব্দ আসলো, তখনও কিন্তু আমাদের অ্যাস বা ইয়েস যোগ করতে হবে, কারণ সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। এটা মাথায় রাখতে হবে, গ্রামাটিক্যালি ঠিক থাকতে হবে, রাইট? সো প্লেস এ মেজর রোল। সো তারপর দেখি আমরা উই ক্যান নট একটি মডেল অক্সিলারি। এরপরে যে শব্দটি আসবে তা V1 হবে। আমি এখানে লিখছি। সো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় অ্যাস অর ইয়েস যোগ করতে হয়, আর মডেল অক্সিলারির পর রাইট, মডেল অক্সিলারির পর V1 হয়। সো এখানে আমরা যা লিখব তা V1-এ থাকতে হবে, রাইট? উই ক্যান নট অফ শব্দটি বলে দিচ্ছে থিং হবে, ঠিক আছে? আমরা কিন্তু একটু ট্রিক ফলো করছি, অফ, কারণ থিং অফ হয়। সো আমরা কোনো অ্যাস বা ইয়ে যোগ করছি না, কারণ ক্যান নট হচ্ছে একটি মডেল অক্সিলারি, মনে রাখতে হবে। সো প্রথম রুল ছিল সাবজেক্ট সিঙ্গুলার, তারপর হচ্ছে মডেল অক্সিলারি প্লাস V1, কোনো কিছু অ্যাড করা যাবে না। তারপর উই ক্যান নট থিঙ্ক অফ অ্যান এনভায়রনমেন্ট উইদাউট ট্রেস, রাইট? ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইটের পাশে যে ভার্বটি আসবে তার সাথে অ্যাস বাই ইয়েস যোগ করতে হবে। ইট আস ফুড, তাহলে আমরা লিখতে পারি গিভস। কেন? ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কেমন? আমি লিখে দিচ্ছি এখানে হি, শি, ইট, যে কোনো মানুষের নাম, ঠিক আছে? রামিম লিখলাম আমি। যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম থাকলে তাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলি। হি, শি, ইট, যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম, ওকে? ইট গিভস আস ফুড, শেল্টার, মেডিসিন, এটসেট্রা। তারপর হচ্ছে আবার ইট, এরপরে কিন্তু অ্যাস বা ইয়েস যোগ করতে হবে। সো আমরা নিয়ে আসবো আস, অক্সিজেন, সো সাপ্লাই, আমরা লিখছি সাপ্লাইস, রাইট? অ্যাস বা ইয়েস যোগ করতে হবে, সাপ্লাইস। ওয়াই আই হয়ে গিয়েছে, কেমন? সাপ্লাইস, ভেরি গুড। ইট সাপ্লাইস আস অক্সিজেন উইদাউট হুইচ উই ক্যান নট একটি মডেল, আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি, এরপর V1 হয়। সো একটি শব্দ বাকি আছে আমাদের, তা হচ্ছে গ্রো। আমরা লিখে দিব কোনো অ্যাস বা ইয়েস যোগ করতে পারবো না। কারণটা কি? কারণ ক্যান নট হচ্ছে মডেল অক্সিলারি, রাইট? তাহলে প্রথম থেকে আমরা রুলগুলো আরেকবার দেখে নিই। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত হবে, আর মডেল থাকলে V1 হবে। তারপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, কোনো ব্যক্তি বা বস্তুর নাম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যাস বা ইয়েস যুক্ত করতে হবে। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ভেরি মাচ।